ছাতক ইসলামিক সোসাইটি ইউকের উদ্যোগে যুক্তরাজ্যে বসবাসরত ছাতকের নবনির্বাচিত কাউন্সিলর ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কাউন্সিলর, নতুন সদস্য, কমিউনিটি নেতা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সোসাইটির সেক্রেটারি ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন ও সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসাইনের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন সোসাইটির সভাপতি এমদাদুর রহমান। অনুষ্ঠানে সংগঠনের সামাজিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা ছাতকবাসী ও বৃহত্তর কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার মুশতাক আহমেদ, সাবেক ডেপুটি মেয়র শহীদ আলী, কাউন্সিলর আবদালুল্লাহ, কাউন্সিলর শফিক ইসলাম, কাউন্সিলর আবুল হেলাল সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন। এ সময় নবনির্বাচিত ছাতকের কাউন্সিলরদের সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। নতুন সদস্যরাও সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতি এমদাদুর রহমানের সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। পরে মাগরিবের নামাজ ও নৈশ ভোজের আয়োজন করা হয়। শুরুতে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই ছাতক ইসলামিক সোসাইটি ইউকে কর্তৃপক্ষকে। তারা অসম্ভব সুন্দর একটি ইভেন্ট আয়োজন করেছেন নাগরিক সম্বর্ধনা দেওয়ার জন্য। আমাদের নবনির্বাচিত কাউন্সিলর টাওয়ার কাউন্সিলর, আমার ডান পাশে কাউন্সিলর আবু হেলাল, বাম পাশে কাউন্সিলর শফিক ইসলাম এবং পুনর্নির্বাচিত কাউন্সিলর আবদালুল্লাহ, তাদের এলাকা থেকে তারা যেই মূল্যায়ন, এই যে একাত্মতা পোষণ এবং নিজেদের অর্জন মনে করা, এটা একটা বিশাল ব্যাপার এবং এত সুন্দর একটি আয়োজন তারা করেছেন। এবং আমাকে বিশেষ করে টাউন কাউন্সিলর এবং স্পিকার হিসাবে এখানে দাওয়াত দেওয়ার জন্য, সবার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি ছাতক ইসলামিক সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। ছাতক ইসলামিক সোসাইটি আজ 22তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো এবং এর সাথে সাথে আমাদের ছাতকের সম্মানিত কাউন্সিলরবৃন্দ যারা নতুনভাবে ইলেক্টেড হয়েছেন তাদেরকে আমরা সংবর্ধিত করেছি। অ্যাট দ্য সেম টাইম গত মাসে আমরা রিক্রুটিং করার চেষ্টা করেছিলাম কিছু সোসাইটির কার্যক্রম বৃদ্ধি করার জন্য। এতে আমরা 121 জন নতুন ভাই জয়েন করেছেন আমাদের সোসাইটিতে। আমাদের এই সোসাইটি 3টা মাদ্রাসা পরিচালনা করে আসতেছে 2005 থেকে এই সোসাইটি কার্যক্রম চালিয়ে আসছে এবং আমাদের এই যে এই টিম ওয়ার্ক, ডেডিকেশন এবং আমাদের মধ্যে যে ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, এটা যে কাজ করতেছে এটা একটা প্রমাণ। আজকে 22 বছর পরে গেছে, আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর মেহেরবানিতে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি ছাতকবাসীকে আহ্বান জানাচ্ছি, আমরা যে 3টি মাদ্রাসা পরিচালনা করতেছি, আমরা চেষ্টা করতেছি আধুনিক শিক্ষা এবং ইসলামিক শিক্ষার একটা সমন্বয় ঘটানোর জন্য। আমরা আশা করব যে আপনারা যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা কয়েকটি প্রজেক্ট হাতে নেওয়ার জন্য চিন্তা করছি। তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা একটা হোস্টেল করার জন্য চিন্তাধারা করতেছি। নাম্বার 2 হচ্ছে আমরা ইউকের কিছু প্রজেক্ট হাতে নিয়েছি, সেটা হচ্ছে হোমলেসদেরকে খাবার দেওয়ার জন্য। পাশাপাশি যারা আমাদের ইয়াংস্টার আছে, ইয়াং জেনারেশন, ফর এক্সাম্পল 7-8 ইয়ার্স থেকে শুরু করে 18 বছর পর্যন্ত, তারা যারা এই দেশে বর্ন অ্যান্ড ব্রট আপ, তাদের সাথে আমরা একটা কমিউনিকেশন করে একটা প্রোগ্রাম করার জন্য চিন্তাধারা করছি। আমরা মনে করি যে ছাতক ইসলামিক সোসাইটি শিক্ষাক্ষেত্রে ছাতকের জন্য যেভাবে কাজ করে যাচ্ছে, শুধু শিক্ষাক্ষেত্রে নয়, আমরা শিক্ষার পাশাপাশি গরিব, অসহায় এবং এতিম যারা আছে তাদেরকে সহযোগিতা করা, গড় নির্মাণ করা এবং যারা মেধাবী স্টুডেন্ট আছে তাদেরকে সহযোগিতা করা আমাদের প্রতিষ্ঠানের বাইরে হলেও সেটা আমরা করে যাচ্ছি। আমরা আশা করি ছাতকবাসী আমাদের এই কাজকে ত্বরান্বিত করার জন্য যারা বিত্তশালী আছেন, যাদের সামর্থ্য আছে, তারা আমাদের পাশে এগিয়ে আসবেন। 2005-এ ওনারা যারা শুরু করেছিলেন, আজ অবধি ওনারা যে কার্যক্রম করেছেন আমার খুব ভালো লেগেছে। আমি ছাতকের একজন জনগণ অথবা সিটিজেন হিসেবে, ছাতক আমার বাড়ি হিসেবে আমি ওনাদেরকে নিয়ে গর্ববোধ করি। 2005-এ ওনারা শুরু করে এখন অবধি, আজ অবধি ওনারা 3টি মাদ্রাসা পরিচালনা করেছেন। এই 3টি মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। ওনারা অনেক বৃত্তি দিচ্ছেন, অনেক মেধাবী ছাত্র নিয়ে আসছেন, অনেক গরিব ছাত্রদেরকে ওনারা প্রমোট করেছেন, ওনাদেরকে লেখাপড়া করার জন্য সুযোগ করে দিয়েছেন। ছাতক ইসলামিক সোসাইটি যে কার্যক্রম করেছেন, ওনার একটা রোল মডেল হিসেবে বাংলাদেশের কাজ করে যাচ্ছেন। ছাতক ইসলামিক সোসাইটি যে
এমন একটা উদাহরণ সৃষ্টি করেছেন প্রবাসীদের, কারণ তার মধ্যে আমাদের ছাত্রকের কৃতি সন্তানরা বিভিন্ন জায়গায় কাউন্সিলর হয়েছেন, সবাইকে এনে যে সম্বর্ধিত করেছেন, এটা সুনামগঞ্জের সুনাম বৃদ্ধি করেছেন। তার জন্য ছাতক ইসলামিক সোসাইটিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, পাশাপাশি আমরা যারা ছাতক এডুকেশন ট্রাস্টে আছি, আমরা সবাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। এই সংগঠনের লোকে আমার যে সম্পর্ক, এটা একটা ইমোশনাল, একটা জার্নি। একটা জিনিস রান করা ইজ ভেরি হার্ড ওয়ার্ক। এই তিনটা সংগঠন আপনারা যারা খররা, সো আমি অনুরোধ করলাম যারা যারা এটার লগে শরিক হইছেন, আলহামদুলিল্লাহ, যারা চিন্তা করা আগ্রহী আউকা, নট অ্যাবাউট মানি, ইটস অল অ্যাবাউট গিভিং টাইম, গিভিং এনার্জি, ফাইন্ডিং পিপল, যে আরও জন আপনার নয়া, আমি জানি যে লাস্ট 10 ইয়ার্স অনেক ছাত্রী বাই হল, আশিক ভাই সকলে চিনইন, অনেক আইসন, এরারে আপনি খুঁজ হইলে আনকা, বিকজ দিস পিপল, দিস অলমোস্ট 3,000 স্টুডেন্টস are doing wonderful. You are changing humanity. Satok elakar maje jato mancho progress hoy na khane, unless you bring deen to the area, is not real progress. That I am a witness to. So আমি আপনারা যারা একটা সংগঠন চালাই নিরা অতদিন ধরি, যারা নাম উল্লেখ করছেন অসুস্থ, আমি তার লাগে দোয়া করি। আর মোর ইম্পর্টেন্টলি যে আমরা যারা আসি ছাতক হিসাবে, অনেক সংগঠন আইসে গেছে, বাট এই সংগঠনটা এবছরে আছে, আর আমি এটা বিশ্বাস আছে আগামীতে আরও থাকবো ইনশাল্লাহ। আজকে আমরা এখানে একটা সুন্দর একটা প্রোগ্রামে উপস্থিত হয়েছি, যে প্রোগ্রাম ছাতক ইসলামিক সোসাইটি আমাদেরকে উপহার দিয়েছে, আমাদেরকে সম্বোধনা দিয়েছেন ওনারা। আসলে আমরা রিয়েলি গর্বিত, আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর আমরা ছাতক ইসলামিক সোসাইটির যে কার্যক্রম দেখে আমরা অনুপ্রেরণা, আমরা ছাতক ইসলামিক সোসাইটির কাজ আরও ভবিষ্যতে যাতে আরও অগ্রসর হয়, এই জন্য আমরা দোয়া কামনা করব সবার কাছে, আর আমাদের জন্য দোয়া করবেন। আমি এখন ছাতকি, আর আজকে আমরা ছাতকর প্রোগ্রাম এটা হইল গিয়া ছাতক ইসলামিক সোসাইটি। আমরা কাউন্সিলর হিসাবে ইলেক্টেড হয়েছি লাস্ট মেত। ওটার আয়োজনে তারা আমরা সম্বোধনা দেওয়ার লাগি এখানে প্রোগ্রাম করা হয়েছে। আমি খুবই হ্যাপি।